রাসেল একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল এবং একা সে আন্দোলনে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সূচনা করেছিল। এ পর্যায়ে বক্তব্য রাখছে এনসিপির সংগঠক রাসেল আহমেদ। ইনকিলাব জিন্দাবাদ, রাসেল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা পাটগ্রাম থেকে শুরু করেছিলাম, তাই আমাদের টাইম শিডিউলে একটু সমস্যা হয়েছে। তারপরে আপনাদেরকে এত মানুষকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা কোনো জনসভা করতে আসি নাই, আমরা আপনাদের সাথে দেখা করতে আসছি। এটা হচ্ছে আমাদের পথসভা। আমি বলতে চাই, পথে এবার এসো সাথী, পথে হবে পথ চলা। আমরা এই পথে চলতে চাই। আমি বেশি কিছু বলতে চাই না। আমাদের এই লালমনিরহাট বিগত 15-16 বছরে নির্যাতিত, নিপীড়িত এবং নিষ্পেষিত হয়েছে। আওয়ামী লীগ দ্বারা এই অঞ্চলের জামাত, বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ঘর থেকে বের হইতে পারে নাই, তারা জেল জুলুমের শিকার হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতায় তরুণদের এগিয়ে আসার সুযোগ হয়েছে এই দেশকে পুনর্গঠন করার জন্য। আমরা জাতীয় নাগরিক পার্টি 28 ফেব্রুয়ারি 2025 সালে আত্মপ্রকাশ করেছি। এরপর থেকে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করছি। আমাদের শক্তির উৎস হচ্ছে এই বাংলাদেশের ছাত্র জনতা, এই বাংলাদেশের মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর। আমরা তাদেরকে নিয়ে আমাদের এই দলকে শক্তিশালী করতে চাই। আমরা কোন এলিট শ্রেণীর নেতাকে পীর ভেবে আমরা তার পেছনে অন্ধের মতো ছুটতে চাই না। আমরা ছুটতে চাই মেধাবী, নিষ্ঠাবান এবং যার আদর্শে কোনো কমতি নাই, যে এক আল্লাহকে বিশ্বাস করে এবং বাংলাদেশের জনতার ক্ষমতার উপর নির্ভর করে, তাদেরকে নিয়ে আমরা এই দলকে শক্তিশালী করতে চাই। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই যে প্রতিবাদী খুনি হাসিনাকে আমরা দেশ থেকে উৎখাত করেছি, এই বাংলাদেশে, এই লালমনিরহাটে কেউ যেন তার মতো হয়ে ওঠার চেষ্টা না করে। অবশ্যই বাংলাদেশের জনতা, লালমনিরহাটের জনতা, লালমনিরহাটের মেহনতি মানুষ আপনার কাছে জবাব নেবে যদি আপনি বিপথে পা বাড়ান। আমরা ইতোমধ্যে অনেক ঘটনার সাক্ষী হয়েছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কমিটি করে, সেখানে সিন্ডিকেট করে চাঁদাবাজি করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে। বিভিন্ন হাট বাজারে তারা দখলদারিত্ব করে আমাদের বাংলাদেশের রাজস্বের ঘাটতি করছে। যেখানে বিগত সময়ে একটা হাট নেয়ার জন্য 27 লক্ষ টাকা ব্যয় দিতে হতো কোন ইজারাদারকে, সেখানে 8 লক্ষ টাকায় নেওয়া হয়। এই ধৃষ্টতা কারা দেখাচ্ছে? আমাদের 19 লাখ টাকা আমাদের রাজস্ব থেকে কে কেড়ে নিচ্ছে? আমাদের এই টাকা দিয়েই তো আমাদের অঞ্চলের উন্নয়ন হয়। আমার একটা বাজারের ইজারাদার 1.5 কোটি টাকা মূল্যে যে বাজারটা নেয়, সেই বাজার এবার 50 লক্ষ টাকায় নেওয়া হয়েছে। এই ধৃষ্টতাগুলো কারা দেখাচ্ছে? কেন দেখাচ্ছে? এই টাকা তো আমার দেশের মানুষের, মেহনতি মানুষের, রিক্সা চালকের, যে রিক্সা চালিয়ে ট্যাক্স দিয়ে পণ্য ক্রয় করে খাবার খায়। এই অর্থ তো আমাদের ভ্যান চালকের, এই অর্থ তো কৃষকের। তাহলে যারা এই রাষ্ট্রের এই ধরনের ক্ষতি করছে, আমরা বিশ্বাস করি আপনারা তাদের সাথে থাকবেন না। যারা এই দেশের কথা চিন্তা করে, মেহনতি মানুষদের কথা চিন্তা করে। এই অঞ্চল তো পিছিয়ে পড়া অঞ্চল, আমাদের জেলা পিছিয়ে পড়া জেলা। এই জেলার জন্য যারা চিন্তা করে অবশ্যই তাদের সাথে থাকবেন, সে যে দলেরই হোক। যদি মনে কলুষিত মন নিয়ে উপরে পীরের মতো বের হয়ে আমাদেরকে মূলা ঝুলাতে চায়, আপনারা তাকে শক্ত হাতে প্রতিহত করবেন। আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান রাখতে চাই, যারা জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হতে চান, যারা তাদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এই অঞ্চলের মেহনতি মানুষের জন্য কাজ করতে চান, খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতে চান, আপনারা আমাদের সাথে আসুন। আমরা একসাথে বসে আলোচনা করে কিভাবে
এই পার্টিকে সংগঠিত করে এই এলাকার মানুষের জন্য কাজ করা যায় তা নিয়ে আলোচনা করব, তা নিয়ে পরিকল্পনা করব, তা নিয়ে কাজ করব। আর একটা কথা বলতে চাই, বিভিন্নভাবে পুলিশ প্রশাসন মানুষের দ্বারা ব্যবহৃত হচ্ছে। যদি কোনো পুলিশ কোন স্বার্থের কারণে বিক্রি হয়ে যায়, আপনারা তাকে বাটপার বলে তাকে প্রতিহত করবেন। যদি কোন ইউনিয়ন ডিসি স্বার্থের কারণে বিক্রি হয়ে আমাদের এই অঞ্চলের মানুষের সাথে প্রতারণা করতে চায়, আপনারা তাদেরকে বাটপার বলে প্রতিহত করবেন। যদি কেউ কোন কোর্ট আদালতের বিভিন্ন বিষয়কে তার পাওয়ার প্রয়োগ করে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে চায়, তাকে প্রতিহত করবেন। আমরা আদালতকে প্রশ্ন করব, তবে কোনোভাবেই অন্যায্যভাবে নয়। আমরা লালমনিরহাটে ইতিমধ্যে দেখেছি অনেক ধরনের দুর্বৃত্তায়ন ঘটেছে, এই ঘটনাগুলো যেন না ঘটে। আপনারা সবাই সোচ্চার থাকবেন। আর বেশি কথা বলতে চাই না। এবং সাংবাদিক ভাইদের কাছে আমার স্পষ্ট বার্তা, আপনারা নিষ্ঠার সাথে যেভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছেন, আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে লালমনিরহাটের চিত্র আপনারা সত্য ও ন্যায়ের সাথে তুলে ধরবেন। যদি কেউ আপনাদেরকে প্রেসার দেওয়ার চেষ্টা করে, আমরা আপনাদের সাথে আছি, আমরা তাদেরকে প্রতিহত করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, নতুন দলকে সহযোগিতা করবেন। আর বেশি কিছু বলতে চাই না। সুস্থ থাকবেন। এই মুহূর্তে